সকাল থেকে অনেক কাজ করেছি, এখন যাই। আমার তো কাল পরশু পরীক্ষা আছে, একটু পড়ে নি। আরে বোন, তুই এখানে বসে আছিস? চলো আমি একটু বোনের পাশে বসেই পড়াশোনা করি। দেখেছ, এই পায়েলটা আমি এখানে বসে আছি বলে আমার কাছে এসে বসলো। দাঁড়াও, আসল পড়া আমি বের করছি। মেরি ঠান্ডা ঠান্ডা লা লা লা। তিনের সাথে 5 যোগ করলে হবে 5, 6, 7, 8। 8 হবে, 5 আর 3 8। আমার গরুর গাড়িতে বসাজি, তুত্তুরু 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 সানাই বাজি, যাব তোমায় বউ করে নিয়ে। বোন, তুই তো আগে গান গাইছিলি না, এখন কেন গান গাইছিস? দেখছিস না আমি একটু পড়ছি, একটু আস্তে গানা বোন, আমার পরীক্ষা আছে। তোর পরীক্ষা আছে তা আমি কি করবো রে শুনি? আমার ধারে এখানে এসেছে এখন বই পড়তে, যা এখান থেকে। সব সময় আমার সাথে কুটকাচালি করে এই মেয়েটা, একে তো আমার বোন বলতেই ঘৃণা করে। তোরা আমার সামনে থেকে তুই এমন কেন করিস আমার সাথে বলতো? আমি তো তোর বোনই হই, তাই না? তোকে আমি কত ভালোবাসি, আর তুই আমাকে সহ্যই করতে পারিস না কেন রে বোন? কেন আবার? তুই জানিস না, তুই আমার বোন হলেও সৎ বোন, আপন বোন না, বুঝলি? সৎ বোন তো সৎই হয়, কোনোদিন আপন হয় না। তুই এসব কার কাছ থেকে শিখেছিস বোন? এগুলো বলতে হয় না, হ্যাঁ? মানুষ এগুলো বললে খুব খারাপ ভাববে, বলবে তোর আর আমার মধ্যে ভালো সম্পর্ক নেই। এই, তোরা এখানে বসে কি তর্ক বিতর্ক করছিস রে শুনি? আমি সেই রান্নাঘর থেকেই শুনতে পাচ্ছি, কখন থেকে তোদের ভিতরে কথা কাটাকাটি হচ্ছে। কি বিষয় নিয়ে হচ্ছে শুনি? মা, দেখো না, আমি এখানে বসেছিলাম, এই এসে আমার সাথে অনেক তর্ক করছে আর আমাকে অপমান করছে। তাই নাকি রে? তুই এখানে এসে আমার মেয়েকে বিরক্ত করছিস? তোর সাহস তো কম নয়। এই, আর তোকে সোফাতে কে বসতে বলেছে শুনি? হ্যাঁ, আগে নাম, সোফা থেকে নাম বলছে। দেখো কোন মহারানী এসে বসেছে সোফায়। মা, আমার তো পরীক্ষা, তাই একটু বই পড়ছিলাম। ঠিক আছে, আমি এক্ষুনি নিচে নামছি, নিচে নেমেই পড়ছি। নিচে নেমে পড়ছি মানে? তোর এখন কি বই পড়ার সময়? সংসারে কত কাজকর্ম আছে, সেগুলো কে করবে শুনি? যা, ওগুলো সেরে আয় আগে। আর এখানে বই পড়ে কি ব্যারিস্টার হবে? দেখো, বই পড়তে এসেছে। মা, আমি তো সকাল থেকে অনেক কাজ করেছি। আমি তোমার বাসন পাতি ধুয়ে দিয়েছি, কুটনো কেটে দিয়েছি, ঘর মুছে দিয়েছি। এখন একটু পড়ি না মা, আমার পরীক্ষা আছে। কি রে, মুখে মুখে এত চোপা করা শিখে গিয়েছিস? বলি উঠোন বাড়ি ঝাড় দিবি কে শুনি? ময়লাপাতি কুড়িয়েছিস? শুধু ওই কাজটাই বাকি আছে মা, আমি ওটাকে পরে করে দেব। দেখেছো দেখেছো কি কাণ্ড! প্রত্যেক কথায় মুখে মুখে চোপা। আগে ওই কাজগুলো করবি বুঝলি, তারপরে পড়ার নামে বাহানা করবি। পড়ে একেবারে জজ ব্যারিস্টার হয়ে আমাকে উদ্ধার করবে। বিদ্যাসাগর এখানে এসেছে পড়তে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা মা, আমি তোমার এই কাজগুলো এখনই করে দিচ্ছি। মা, এই কাজটা করার পরে আমাকে একটু খেতে দিও। সকাল থেকে তো কম খাটুনি গেল না, একটু খিদেই পেয়েছে, আমাকে একটু খেতে দিও মা। আগে কাজগুলো সেরে আমাকে উদ্ধার কর দেখি, তারপরে দেখবো কোনে। যা দেখি এখন। আচ্ছা মা, আমি যাচ্ছি। মাকে আমি কত ভালোবাসি, তাও মা আমার সাথে কেমন করে, আমাকে এতটুকুও ভালোবাসে না। আমার খুব কান্না পায় মাঝে মাঝে, মা যে কেন আমার সাথে এমন করে। কই, মা তো পিঙ্কির সাথে এমন করে না। পিঙ্কি সোনা, আয়, তুই আমার সাথে আয় দেখি, রান্নাঘরে চল, এক্ষুনি খাবার খেয়ে নিবি। হায় ভগবান, দেখেছো আমার মেয়েটা না খেয়ে খেয়ে একদম রোগা পাতলা হয়ে গিয়েছে। কত করে বলি বেশি বেশি খেতে হবে, কিন্তু খেতেই চায় না এই মেয়েটা। আয় আমার সাথে রান্নাঘরে বস এখানে। এখন যতটুকু খাবার দেবো সব খেয়ে নিবি, এতটুকু নষ্ট করবি না। আমার তো এখানে ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গিয়েছে,
চলো দেখি মায়ের কাছে গিয়ে কিছু খাবার চাই, খুব খিদে পেয়ে গিয়েছে। পিঙ্কি রে, বস, আমি তোর ভাত বেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, ভাতের সাথে ডিম সেদ্ধও দিয়েছি। ওই ডিম সেদ্ধ তুই খুব পছন্দ করিস, ওটা সব খেয়ে নিবি, কেমন? আমার ডিম খেতে ভালো লাগে না মা। তা বললে হবে না, ওটাকে তোমার সব খেতে হবে আজ। দাঁড়াও, ভাতটা বেড়ে দিচ্ছি। মা, ও মা, তুমি পিঙ্কিকে খেতে দিচ্ছ? আমারও খুব খিদে পেয়েছে, আমাকে কয়টা ভাত দাও না মা। দেখেছো, ঠিক সময় মতো এসে হাজির হয়েছে। যেই আমার মেয়েটাকে আমি খেতে দিচ্ছি, সে এসে গিয়েছে। না, এখন আমার মেয়েকে খেতে দেওয়া যাবে না, তা না হলে ওই ডাইনিটা আমার মেয়ের খাবারে নজর দেবে। তখন আমার পিঙ্কি সোনা আরো রোগা আর পাতলা হয়ে যাবে। চলো, এখন ভাত দেওয়া যাবে না কিছুতেই। আমি যে করে হোক এখন এখান থেকে ওকে বের করে পরে পিঙ্কিকে খেতে দেবো। দাও না মা, আমাকে একটু খেতে দাও, খুব খিদে পেয়েছে। না না না, ওসব খাবার ফাবার এখন হবে না। এই পিঙ্কি, তুই এখন যা, পরে আসিস কোনে। আমার কাজ আছে, আমি সেগুলো এখন করব। যা, কোনো খাবার হবে না। কিন্তু মা, তুমি তো বলেছিলে আমি এই কাজটা করলে আমাকে খেতে দেবে। দাও না মা, আমার খুব খিদে পেয়েছে, দাও, আমাকে একটু খেতে দাও। কোন মহারানী এলেন আমার, দেখো কি কাজ করেছে সকাল থেকে যে খিদে পেয়েছে। বাড়ির এখানে কেউ খেলো না আর ওর খিদে পেয়ে গেল। যা এখান থেকে, কোনো ভাত হবে না। ভালো হয়েছে, আমার তো খিদে লাগেনি, মা শুধু শুধু আমাকে জোর করছিল। চলো আমি এখান থেকে যাই। মা, তুমি তো পিঙ্কিকে খাবার দেওয়ার জন্যই রান্নাঘরে আসলে, আর এখন আমি এসেছি বলে আমাকে খাবার দিলে না। মা, তুমি আমার সাথে এমন কেন করো মা? আমি তোমাকে খুব ভালোবাসি মা, আমাকে একটু খেতে দাও মা। দেখেছো দেখেছো, শয়তান মেয়ের কথা দেখেছো, মাকে কেমন করে দোষারোপ করছে। এই যা এখান থেকে, আমার মেয়ের দিকে সবসময় নজর দেয়। মেয়েটা আমার খেলেও নজর, খেলা করলেও নজর, বই পড়লেও নজর। দূর হ আমার চোখের সামনে থেকে। মা, তুমি আমাকে এমন ভাবে বলো না মা, সেই ছোটবেলায় মাকে হারিয়েছি, তারপর একদিন বাবা তোমাকে নিয়ে এসে বললো এটা তোর নতুন মা, আমি সেখান থেকে তোমাকে মা বলে মানি মা। তুমি আমার সাথে এমন করো না মা, আমার খুব কান্না পায় মা, আমার খুব কান্না পায়। বন্ধ কর দেখি, তোর এই নেকা কান্না বন্ধ কর। আমি এই কান্না শুনে শুনে অস্থির হয়ে পড়েছি। যা আমার চোখের সামনে থেকে দূর হ। আর ফের যদি আমার মেয়ের খাবার দিকে নজর দিস, তাহলে তোর চোখ উপড়ে নেবো আমি। যা, দূর হ আমার চোখের সামনে থেকে, শয়তান মেয়ে কোথাকার। ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি। মা, তুমি কোথায়? আমার এই মা আমাকে মোটেও দেখতে পারে না। তো দেখুন বন্ধুরা, এখানে সৎ মায়ের অত্যাচারে মেয়েটি চলে গেল বাড়ি থেকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।